আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে চূড়ান্ত ফয়সালা তাকদীরে হয়ে থাকে তার উপর সন্তুষ্টি প্রকাশ করতে হবে। জি, তাকদীরের উপর সন্তুষ্ট থাকা মানে কি? মানে মন্দ এর ওপর একটু কষ্ট পাবে না, না এটা অর্থ নাই। যে কারো মন্দ হয় কষ্ট পায় না, সবাই কষ্ট পাবে, কিন্তু কষ্ট পাওয়ার সাথে সাথে ধৈর্য ধারণ করা, তারপরে আপনার অভিযোগ না করা, হ্যাঁ, অসন্তুষ্ট হওয়া। আল্লাহ তুমি কি করলে, আমার একটা ছেলে, আল্লাহ এই ছেলেটা আমি এত খরচ করে মানুষ করলাম, ডাক্তার বানাইলাম, তো এত বড় আলেম বানাইলাম, আর তুমি নিয়ে নিলে। আল্লাহ তুমি এত বড় দুর্ঘটনা ঘটালে না, এগুলো হারাম। বাকি কথা হলো যে কোনো মানুষকে সামান্য একটা যদি কাঁটাও লাগে, হোঁচটও খান, তবু তো কষ্ট হবে, কষ্ট পেলাম, স্বাভাবিক, ওটা স্বাভাবিক, ওটা প্রাকৃতিক বিষয়, হবেই। তো যখনই কষ্ট হবে ধৈর্য ধারণ করতে হবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে হবে, বা অন্যান্য দোয়া যেগুলো রয়েছে, এবং প্রথম চোটেই ধৈর্য ধারণের চেষ্টা করতে হবে। কিন্তু অনেকে ধৈর্য না ধরতে পারলে কান্নাকাটি প্রয়োজন নেই, জায়েজ আছে, কিন্তু অভিযোগ জায়েজ নাই। আল্লাহর অভিযোগ মানুষের সামনে, হাই এই কি হইল, না না না, এটা না, আলহামদুলিল্লাহ যা হয়েছে, আল্লাহ এতে কোনো রহস্য রেখেছেন, হয়তো আল্লাহ এর মাধ্যমে আমার অনেক উপকার হবে, হয়তো সংশোধন হবে, বহু ভালো দিক রয়েছে যেটা জানি না আমরা। রিজা বিকদাইল্লাহ, এ হচ্ছে সন্তুষ্টি প্রকাশ করা, যা হয়েছে। জি, ওয়াসসাবর আলাল মাকারিহ, কষ্টদায়ক বস্তুর উপর ধৈর্য ধারণ করা।